বন্ধুরা আবারও ফিরে এলাম। মনটা খুব ভারী খারাপ হয়ে গেছিল। আমার বর মানে তোমাদের দাদাভাই তো খাদ্যরসিক, তো সে যখন একটা খাবার নিয়ে কমেন্ট করে তখন সত্যি একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তো তাকে যখন এই কষানো সয়াবিন দেওয়া হলো, আজকে যেহেতু অন্য কিছু করিনি, তখন সে বললো মশলাটা কম হয়েছে। তো ভারী হয়ে গেল মনটা যে তাহলে কেমন হবে। তো আবার মশলা বেশি হলেও খাবার সময় বলবে, তো সেটাকে মেজারমেন্ট করতে হয়, অ্যাডজাস্ট করতে হয় যাতে পুরোটা ঠিক হয়। তো দেখো এবার একটু আলুটা সেদ্ধ করতে গিয়ে একটু জল দিয়ে দেওয়ার পর, যেহেতু খুব হাই ফ্লেমে সয়াবিনটা কষিয়ে ওকে তুলে দেওয়া হয়েছিল, তার জন্য ভাজা ভাজা হয়ে গেছিলো। এখন দেখো বন্ধু কত মশলা বেরিয়েছে। তো তাই এই টেনশানটা একটু দূর হলো, দেখতে পাচ্ছ, কারণ জলটা দেওয়ার পর জুসি হয়ে সমস্তটা বেরিয়েছে। তো সেটা নিয়ে একটা চিন্তার বিষয়। এই খাদ্যরসিক মানুষগুলো না এই একটা মানে বেশি হলেও সমস্যা হবে না, কম হলেও হবে না, একদম পারফেক্টই হতে হবে। তো যাই হোক, টেনশানটা আমার কেটে গেছে, কারণ এখন এসে দেখছি যে কিছুটা জল দিয়েছি আলুটা যাতে একটু সেদ্ধ হয় সেই জন্য। তো এসে দেখছি যে না, বেশ মশলা বেরিয়েছে, দেখো বেশ মশলা বেরিয়েছে। তো আলু কিন্তু এখনো অবধি ঠিক মতন সেদ্ধ হয়নি, এই দেখো হয়নি। তো যাই হোক, আলু এখনো অবধি সেদ্ধ হয়নি। তো চলো এটা হোক, টেনশান তো দূর হলো। আর একটু ভালো করে কষিয়ে একবারে ফাইনাল জল দিয়ে দেবো। মশলা কষানোর সময় যেমন মাংস ভালো করে দিয়ে কষালে বেশ টেস্ট হয়, তেমনও আমি ডিমের ঝোল করলে এরকমভাবে দিয়ে দিই, যাতে ডিমের মধ্যে না সমস্ত মশলা সব কিছু ঢোকে ভেতরটা, এত সুন্দর জুসি লাগে কি বলবো। কিছু কিছু মাছও দিয়ে দিই, আবার যেই মাছগুলো দেওয়া যায় না সেগুলো আমি জল দেওয়ার সাথে সাথেই দিয়ে দিই, যাতে পুরো ফোটাটা মাছটা থাকে। তো দেখো বেশ মশলা, কিন্তু এই একটা চিন্তা আমার দূর হলো। তোমার দাদাভাই একটা কথা বলেছে মানে সেটা কিন্তু সত্যি বিষয়, ভাবার বিষয় এরকম একটা, কারণ ওর মনের মতো না হলে ও খায় না, ও নেবে একটুখানি করেছি ব্যাস। তো দেখলাম না, আবার আমি বললাম যে মশলা অ্যাড করবো, তো বললো না এখন মশলা অ্যাড করলে কাঁচা গন্ধ বেরোবে। তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে জন্য দেখিয়ে দিচ্ছি, দেখো আবার কিন্তু শুকিয়ে যাচ্ছে, যেই জল দেবো সব মশলাগুলো বেরিয়ে আসবে। তো যাক, চিন্তার অবসান হয়েছে, অবসান ঘটেছে, আর কোনো চিন্তা নেই। তো জল দিয়ে দেবো, তার আগে কষাই একটু ছেলের জন্য তুলবো, তুলে জল দেবো। আমার আবার খাওয়াটা বন্ধ হয়েছে, কালকে মাছ রয়েছে, তো তোমার দাদাভাই হয়ে যাবে, আর তার জন্য একটু সয়াবিন করলাম, আর একটু পাতলা ঝোল হবে, ওটা করবো সেই জন্য। আর মাছটা ভালো লাগছে না, তো একটু তুলে দিই ছেলের জন্য আর শাশুড়ি মা। তো দেখো দুজনের জন্য তুলে নিয়েছি। এবার আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে জল, তো বন্ধু জল দিয়ে দেবো। কম ঝোল বা বেশি পাতলা বা বেশি গাঢ় কোনোটাই হবে না। রাতের খাবার তরকারি আছে, কাল রাতে কিনে নিয়ে এসেছিলো। তো দেখো দিয়ে দিয়েছি, ভালো করে সেদ্ধ ঢেকে দিই। তো ছেলেকে খাইয়ে নেবো, একটু কমিয়ে দিই স্টিমটা, ছেলেকে খাইয়ে নেবো। তো চলো, সকালে রান্নার পাট তোমরা পাটে পাটে পেয়ে যাবে। এটা একটা পাতলা ঝোল হবে, আর এটা হচ্ছে চাউমিন হবে সন্ধ্যাবেলার জন্য। তো চলো।